الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. قابل صد احترام जनाब सदर इजलास दामत बरकातुहू सम्मानित उलामाए केराम मुरब्बियाने आज़ाम मायार नौजवान भाइयों अल्लाह पाक परवरदिगार आलम है कान पाक कलामर मध्य फरमाइतरा या अय्युहल्लज़ीना आमनू इत्तकुल्लाह ईमानदारों को तुम दाइन अल्लाह रे डराओ अल्लाह रे डरानी तुम्हार मन गोड़ा डराइले ओइतो नय ओबतागु इलाइहिल वसीला যারা আল্লাহ রে ডরাইয়া আল্লাহর মায়ার বঞ্চন আল্লাহ তাআলার কুরবত হাসিল করছেন তারারে ওসিলা বানাও তারার সংস্পর্শ ইখতিয়ার করো এর বাদে তুমি আল্লাহ ডরানির পদ্ধতি ইখতিয়ার করো। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখছেন ওবতাগু ইলাইহিল ওয়াসিলা এখান দিয়া মুরাদ হইয়া থাকলো তুমি মুর্শিদর শরণাপন্ন হইয়া মুর্শিদর ইরশাদ মোতাবেক আল্লাহ পাক পরবর্তীকালে পাওয়ার মেহনত চালাও চেষ্টা করো। ওয়াজাহিদু ফি সাবিলি তুমি ইমাম না ধরিয়া উস্তাদ না ধরিয়া মুর্শিদ না ধরিয়া মুজাহাদা করা শুরু করো যদি তাহলে তুমি বিভ্রান্ত হয়ে যাবে। যেমন নবীজির জমানায় আল্লাহর এক বন্দায় কুরআনে কারীমের আয়াত বারবার ইত্তাকুল্লাহ 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 দেখিয়া কাই আল্লাহর ডরে আল্লাহর ভয়ে
তান গরল ভিতরে গাছ করিলেইছন, গর্ত করছন, অগুর ভিতরে 24 ঘন্টা থাকইন, আল্লাহ আল্লাহ ইবাদত করিয়া থাকইন, আল্লাহর নাম জপ করিয়া থাকইন। তান জমানার আল্লাহওয়ালা মানুষ হলে সাহাবায়ে কেরামে তান এই আল্লাহর ভীতি যেটা তার ভিতরে বৈধা হয়েছে, আর তাই যে আবৈধা দাঁড়িয়া মসজিদ জুম্মা জমাত আবৈধা দাঁড়িয়া 24 ঘন্টা খালি আল্লাহর জিক্রতে মশগুল। নবীজিরে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, বলনা আল্লাহর ডরে আবৈধা দাঁড়িয়া খালি আল্লাহ 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 করাত ব্যস্ত, আল্লাহ তাআলায় এত ডরারা মানুষ, এত ভয় করতে আল্লাহ রে, যেটা আল্লাহ বুঝে নিত্যা করলা ও খালি তাই আল্লাহ রে ডরাইরা বাকি ওখানটা ছাড়িয়ে দিত, আত্মীয় স্বজন ছাড়িয়ে দিত, নিজের গরিব যারা দায়িত্ব তার উপরে আছে এটাও ছাড়িয়ে দিত, আর খালি দিকির আজকার কোনটা আল্লাহ তাআলা এলে কোন ব্যস্ত জায়গা দিবা। নবীজি হইলা এনে আল্লাহ তাআলা ব্যস্ত জায়গা দিবা। সাহাবিয়ে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহরে অত বেশি ডরাইয়া সব কিছু দুনিয়া ছাড়ি দিছে, নিজের গরিব রিশতেদার তার সম্পর্ক ছাড়ি দিছে আল্লাহর ভয়ে, কেবল আল্লাহ তাআলা এনে কিতা ব্যস্ত জায়গা দিতা নাইনি বলে না, এনে আল্লাহ ব্যস্ত জায়গা দিতা নাই। সাহাবিয়ে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আল্লাহর মধ্যে দুনিয়ায় কথা জানি দিছ, এর মধ্যে আল্লাহ যদি এনে ব্যস্ত দেন না জায়গাতে খারে দিতা ব্যস্ত লাগে। নবীয়ে বইলা এই আল্লাহরে ডরাইতা, কিন্তু আল্লাহরে যেভাবে ডরানি লাগে সেই তরিকায় আল্লাহ ডরাইতা না, এর কারণে এই জন্য তো যাইতা নাই। যারা দুনিয়ার জমিনে আল্লাহরে ডরাইছে, সাহাবায়ে কেরামে ডরাইছে, আম্বিয়ায়ে কেরামে ডরাইছে, আল্লাহওয়ালা মানুষে আল্লাহরে ডরাইছে, তাই এই তরিকা ছাড়ি দিচ্ছে। তরিকা ছাড়ার কারণে তরিকা দুইয়া যদি আল্লাহ ডরাও, সেইটা আল্লাহ ডরানি হইতো না, এটা হইতে থাকবে বন্ডামি। যে মুহতারাম হাজিরিন, পীর মুরিদি মুরিদ আর মানা কিটা, আমার জিন্দগির যে গুনাহ আমি করছি ওখান থেকে আল্লাহর কাছে খালিস নিয়তে আমি তওবা করতাম। আল্লাহ আমার জিন্দগির যে গুনাহ জানিয়া না জানিয়া হয়েছে, আল্লাহ আমার মর্যাদার মাফ করে দেন। আর আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ আমি গুনাহ থেকে বাঁচিয়া রইব তোমার লোকে ওয়াদা করিয়া, আর তুমি এবারে তোমার মায়ার মধ্যে রাখতা, আমারে তোমার মায়ার মধ্যে রাখতা। মুহতারাম হাজিরিন, বয়স আসল হইল তওবা। আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন তওবারে। কুরআন শরীফের ভাষা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি মকবুল তওবা আল্লাহর কাছে করো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহরে মাফ করে দিবেন। রসমি খালি তওবা করলে হইতো না, মুখ দিয়ে খালি চিল্লাইলে হইতো না, তোমার দিলে জানে মনে
তোমার গুনাহটা কি তুমি রুজু করিয়া গুনাহ ছাড়ি দিয়া আর আল্লাহর ওয়াদা লইতায় ভবিষ্যতে আল্লাহর লগে ওয়াদা করতায় যে আমি এটা গুনাহ করতাম না, আল্লাহ আমার এই গুনাহ থেকে বাঁচাইয়া নেয়। মহতরম হাজিরিন, বেটায় সারা জিন্দেগি গুনাহ করলো, নাফরমানি করতে করতে ৯৯টা মার্ডার করে লেগেছে। আল্লাহ দিল ডর আছে নি, মোটেও নাই। আখটা আল্লাহ ডর আইল বেটা। এখন আল্লাহ ডরাইয়া বেটায় তওবা করতো, খায় গেছে তওবা করতো, ও মানুষ তুকানি পারে। এখন খায় গেছে কি মশওয়ারা লইতো যুগের বড় বড় আলিম, দিনদার মুত্তাকি ওয়ারেজগার মুহাক্কিক আলিম ওগুলোর কাছে গালিয়া দিছায় বলে আমি ভুলে চুকে ৯৯ মার্ডার করে লেছি, আমার এই মার্ডারের গুনাহ আল্লাহ মাফ করে দিত। আমি খায়রাত দরিয়া তওবা করলে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিত। সেই যুগে এক বিখ্যাত মুহাক্কিক আলিমে দিন আছে, বকলে কইলা বলতে এই যুগে মুহাক্কিক আলিমে দিন অমুক, তুমি অমুকের কাছে যাও গিয়া আর অমুকে যে পন্থা তোমারে দিবা ওগু এখতিয়ার করিয়া তুমি আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ তোমারে মাফ করে দিবে। বেটাও আলিমরে দুকাইয়া গিয়া বার করিয়া টান গেছে আর তানে কইল বলে আমি অত বড় এক মুজরিম, গুনাহগার, খাতাকার, আমি ১০০ নাই ৯৯টা মার্ডার করছি আর আমার এমন দিবের একটা জ্বর আইছে, আমি তাহলে খালিস তওবা করতাম, আপনি আমার তওবার জিম্মাদার হই, আপনারা তো ধরিয়া আমি বয়স করতাম আর আমার ও ৯৯ মার্ডারের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। এই বড় মুহাক্কিক দিনদার আলিম আসলাম, তাই দেখলা বলে ৯৯ মার্ডার করিয়া কোন মানুষ আমার জানানা ইতিহাসের বাদে হাজির হয়েছে তার গুনাহ আল্লাহ মাফ করে দিলেছে। কিলা কোন বলে তওবা করলে ও তাই একটু আনামাতি কত সময় বইলি না, তারে উত্তর দেন না, আর তার দিলের মধ্যে পরিচালি বন্ধ হয়ে গেছে গিয়া বলে আমি কোন মুহূর্তে মরি যাইব, আর যদি মরি যাই গিয়া তো আমি ৯৯ মার্ডারের আসামি হইয়া মরতাম, আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে গিয়া, এর কারণে আমি জলদি জলদি আলিম দরিয়া, পীর দরিয়া, মসজিদ দরিয়া আমি তওবা করা জরুরি। এনে গেছে গিয়া দায়িত্ব দেরি করলা, বহুত মুসলা আছে কিতাব একজ্যাক্ট সুরত পাওয়া যায় না, অন্য মুসলার লোকে কাজ করি বলে ফতোয়া দেওয়া লাগে। তাই বলে আমার কাছে তো কোনোদিন ১০০ মার্ডার আর আইছে না, কোন মানুষ আইছে না যে ১০০ মার্ডার করছে। আনাবাদি তোরা বলছে না বেটার গুছা উঠি গেছে বলে সারা দুনিয়ার মাঝে বলে তুমি বড় মালা আলিম, মুহাক্কিক, দিনদার, মুত্তাকি, ওয়ারেজগার, আর বড় এরাম হইয়া তোমার কাছে আইলাম আর আমার প্রশ্নের উত্তর কেউ দেও না, আমার বয়স লও না, তুমি আমার তওবা করাও না, তো যাও তোমারে দিয়ে ১০০ ঘুরাই দিতাম কইয়া তার তলোয়ার বার করিয়া তানেও শহীদ করে দিয়েছে। বেটাইকে শহীদ করার বাদে তানে তার আবার ডরাইল বলে আগে আসলো ৯৯ আর এখন ১০০ মার্ডার হইলাম আমি, আমারে আল্লাহ গিলা ছাড়বা, আমি তুকাইতাম বালা মানুষ দরিয়া তওবা করতাম, বয়স করতাম আমি। এখন খেয়ে বালা মানুষ খার গেছে বয়স করতাম, ও বেটা বার হয়ে গেছে।
বার হইয়া এক রাস্তা দুটিতে গিয়া এক জোয়ান আসরের নমাজ পড়িয়া জমাতে মসজিদে নমাজ পড়িয়া গিয়া ও রাস্তা ওখানে গিয়া উঠিছে ও মার্ডারের সাক্ষাৎ হয়ে গেছে জোয়ানার রোগে জোয়ানকে দম লাগাইছে কইছে ভাই তুমি দম লও তুমি খানটা গিয়া নাই বলে আমি মসজিদ থেকে নমাজ পড়িয়া ইয়ার বলে তুমি আমার সমস্যা আমারে সাথ দেও যে আমি 100 মার্ডার করছি আমার 100 মার্ডারের গুনাহ মাফ আল্লাহ করে দিলাইতা তুমি আমি খান দান লইলে আল্লাহ এখানে আমার করে দিবা কই দেও ইকু বয়স বেটা এগু নজওয়ান মানুষ 16 17 18 বছর জওয়ান আচরণ নমাজ পড়িয়া বার হইছে এ কইল রে ভাই আমি কোন আলিমও নাই আমি নেককার লোকরে বালা ভাই দান লগে থাকি নমাজ পড়ি তুমি আমরার মসজিদে যাও গিয়া আমরার মসজিদও বালা বালা আলিমে দিন হল আছে আর বালা বালা মুত্তাকি পরেজগার মুরব্বী হল আছে আমরার মুরব্বী হলের মাঝে হাসদ কিনা নাই একজনে আরেকজনে করে লাগিয়া খার ইজ্জত খেয়ে করাই দেয় এটাও নাই আমরা আলিম হলের মাঝেও দ্বিমত নাই আলিম হলে এক হইয়া বলতা করতে চাই আমার মনে হয় তুমি আমরার মোলার আলিম হলের কাছে যাও গিয়া আর মই মুরব্বীর কাছে গিয়া তুমি একটা পরামর্শ লও যে আল্লাহ তোমার 100 মার্ডারের গুনাহ মাফ করে দিলে তো তোমার একটা মুসলাহ হলো বেটাওয়ালা খুশ হইল খুশ হইয়া দৌড়াইয়া গিয়া ও মসজিদে রানা হইছে যে মসজিদ থেকে ও জোয়ানুকু বার হইয়া আইছে আইয়া সড়কও উঠিছে আর মসজিদে রানা হইতে গিয়া মসজিদ পর্যন্ত যত দূরত্ব আসলো দূরত্বর আধা থাকি 1 হাত কম রয়েছে আর অন্য বেটা ওটা উঠিয়া পড়ে গেছে উঠিয়া উঠে গেছে বেটা বেউস হয়ে গেছে গিয়া দৌড়াইয়া দুদকর বরিষ্ঠ আইসন তার রুরে দুদকর ইটা আর জন্নতর বরিষ্ঠ আইসন তার রুরে জন্নত নিবার লাগিয়া তখন দুদকর বরিষ্ঠা গুছা করে দিয়েছ জন্নতর বরিষ্ঠা দেখিয়া বলে যে মানুষে 100 মার্ডার করছে ও মার্ডার রাতে তুমি তাই জন্নত নিবার লাগি আইছো তোমার তাতে এই খেয়ে দিও দিছে বলে আল্লাহর মধ্যে সারা জিন্দগি নাফরমানি করিয়া সর্বশেষ আল্লাহরে ডরাই গেছে আর আল্লাহরে ডরাইয়া হলো বড়িয়া মরি যায় গিয়া শেষ যে অবস্থা তারা লোক আমরা জন্নতি নিব গিয়া দুজনকে কইলাম মুন্ডেও দিতাম না ও যে কথা নামায় আমলো 100 মার্ডার আছে রেকর্ড করা আছে এখন লোকিয়ে আর জন্নতিয়ে লেগেছে দরবার লাগিয়া কোনো কথা আর ইমান ভাইসারা হয় না ও দিওদলে কইলা যে আল্লাহ তোমার তান্ডে জন্নতর জিম্মাদার বানাইছেন আমরা রে দুজকর জিম্মাদার বানাইছেন ও আল্লাহর কাছে যাই গিয়া আল্লাহ ভাইসারা দিবা তখন খুশ হইয়া দিওদল গেলা আল্লাহর কাছে গিয়া সমস্যাটা তুলিয়া ধরলাম আল্লাহ তাআলা কইলা এ রে বহু জোয়ানে দে তার মসজিদ দেখাইয়া দিছিল দেন দেখিয়া কোন থাকি লইয়া মসজিদের দূরত্ব অনেক তুমি মাফি দাও আর যেন আইয়া বেটাও বলে গেছে ও দূরত্ব ওখান মাফু সমস্ত দূরত্ব দেখিয়া যেন আইয়া বলে গেছে কোন পর্যন্ত যদি আধা বোধ কিবা তোরা বেশ হয়ে যায় সে জন্য কে নেও গিয়া আর আধা বোধ থেকে কম হইলে তো কে নেও গিয়া পরিষ্কার বলে খুশ হয়ে গিয়া মাফাত চাইতরা ওই সময় প্রকৃত অবস্থায় ই বেটা আধা বত্তা গিয়া 1 হাত কম জায়গা আসলো আল্লাহ তাআলা ইগুরে আল্লাহর ডর তার দিল আওয়াজ দেখিয়া ও আল্লাহ তাআলা জমিন দিয়ে কইলা যে বাজু কম আসলো ও বাজু আর যে বাজু বেট আসলো ও বেশ আল্লাহ বাজুরে কইলা তুমি তোরা আটি দাও গিয়ে আটিলে হরু হয়ে দিবে ও আল্লাহর বন্দায় আল্লাহর কাছে আল্লাহ ডরাইয়া তওবা করার লাগলো ও কথার কারণে আল্লাহ তারে ও ডরের কারণে মাফ করে দিলে নজর মাহাজিরিন আমার এই নকিটা পয়সা কিটা মাটিটা
ও বয়স করা আমার কাছে ধরা পড়ছে শেষ পর্যন্ত কথা দিলে জানে মনে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহরে ডরানি আর আল্লাহর মহব্বতর খামুখ নাই নিজে দিলে জানে খামো লাগি যাইতাম আল্লাহর মায়া কিভাবে ওইতাম পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আমি যে মাটি ঘুমাতেছি